ভারত ও পাকিস্তান যুদ্ধে জড়িয়ে পড়ার পর চরম আতঙ্ক বিরাজ করছিল সাতক্ষীরা ভোমরা সীমান্তে। আজ সকালে সেখানকার সার্বিক পরিস্থিতির খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল ওহাবের পাঠানো তথ্য ভিডিও চিত্রে। দেখুন বিস্তারিত। দর্শক, আমরা এই মুহূর্তে আছি সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর এবং সীমান্ত এলাকায়। ভারত পাকিস্তান যুদ্ধে জড়ানোর ফলে যে ভোমরা সীমান্তে বসবাসরত জনসাধারণের যে একটা আতঙ্ক অবস্থায় ছিল, দর্শক এখন কিন্তু আমরা কথা বলে বুঝতে পেরেছি, এখন তারা জানিয়েছে যেমনটি যে তাদের মধ্যে এখন কোনো আতঙ্ক নাই। ভারত পাকিস্তান যুদ্ধ জড়াই গেছিল, তখন আমরা খুব আতঙ্ক ছিলাম। ভারত পাকিস্তান যুদ্ধ থেমে গেছে, আমরা এখন নিরাপদ আছি। এখানে বিজিবি টল আছে, এখন কোনো সমস্যা নেই। এখন তাহলে ঘোরাফেরা করা যাচ্ছে? এখন ঘোরাফেরা করা যাচ্ছে, স্বাভাবিক অবস্থা আছে। আর বিজিবি এখন বেশ শক্ত অবস্থানে আছে, ডিউটি করতেছে এরা। তাছাড়া সীমান্তে বর্ডার গার্ড, বিজেপি যেভাবে শক্ত অবস্থায় ভূমিকা পালন করছে, তাতে করে তারা অনেকটা আশ্বস্তর মধ্যে দিন কাটাচ্ছে, এমনটি জানিয়েছেন তারা। ভারত পাকিস্তানের যে একটা যুদ্ধ যে ছিল, সে আমরা আতঙ্কের মধ্যে ছিলাম। বর্তমানে সে আতঙ্কটা এখন নেই, এখন স্বাভাবিক আছে। দর্শক, আমার এদিকে একটু চোখ ঘুরে দেখেন, ওই ভারত দেখা যাচ্ছে, ভারতের ঘরবাড়ি। হ্যাঁ, ওই যে ভারতের ঘরবাড়ি দেখা যায়। আমি একদম সীমান্ত এলাকায়, এই লক্ষ্মীদাড়ি সীমান্ত ভেড়ির উপরে দাঁড়িয়ে আছি। দর্শক, জনসাধারণ বলছে যে আমাদের এখন আর কোনো আতঙ্ক আমাদের ভিতরে নাই। তবে এখানে আরও একটি কথা না বললেই নয়, যে এই ভারত পাকিস্তান যুদ্ধে জড়ানোর ফলে যে ভোমরা স্থল বন্দরের আমদানি রপ্তানি হ্রাস পাওয়ার একটা কথা ছিল, কিন্তু কাস্টম সূত্রে জানা গেছে যে রপ্তানি যোগ্য পণ্য বাড়লেও বাড়েনি আমদানি কোনো পণ্য। ভারত পাকিস্তান, আমরা লক্ষ্মীদাড়ির বাড়ি আমাদের। এই ভারত পাকিস্তান যুদ্ধ লাগার কারণে আমরা মনে একটা আতঙ্ক ছিল, যার কারণে আমরা খুব আতঙ্কিত ছিলাম। তা আমাদের এই বর্ডার গার্ড বিজিবি খুব দায়িত্ব পালন করতেছে, সে কারণে আমরা আতঙ্ক থেকে একটু আছি, ভালো আছি। এখন কোনো আতঙ্ক নেই, সমস্যা নেই, স্বাভাবিক চলাফেরা করতেছি। এই ছিল আজকে সাতক্ষীরা ভোমরা সীমান্ত থেকে যে খবর, দর্শক, সেটা আপনাদেরকে অবগত করলাম। ভোমরা স্থল বন্দর থেকে আব্দুল ওহাব, 71 বাংলা টেলিভিশন, সাতক্ষীরা।